নমস্কার। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা পেঁপে দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের রেসিপি, যেটা আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলুটাও একইভাবে আমি কেটে নিয়েছি। এক বাটি সয়াবিন আমি জলের মধ্যে ভাপিয়ে নেব। জলের মধ্যে সামান্য নুন দিয়ে নিয়েছিলাম। দেখুন সয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার একটা ছাঁকনিতে সয়াবিনগুলোর জলটা ঝরিয়ে নেব। কাঁচা পেঁপে আর সয়াবিন দুটোই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার জল ঝরানো সয়াবিনটা বেশ লাল করে ভেজে নেব। সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, যেটা অনেকেই পছন্দ করে না। এইভাবে যদি বেশ লাল করে সয়াবিনটা ভেজে নেন, তাহলে সয়াবিনের গন্ধও চলে যায় আর সয়াবিনের স্বাদও অনেক গুণে বেড়ে যায়। সয়াবিনগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলু। সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁপেটাও ভালো লাল করে ভেজে নেব। আলু আর পেঁপে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে বাটির মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আলু আর পেঁপে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি আলু আর পেঁপেটা তুলে নেব। কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এখানে ফোড়নে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা, আর সামান্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা গ্রেট করা টমেটো দিয়ে দেব। আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, পেঁপে আর সয়াবিন। মশলার সাথে খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আলু, পেঁপে আর সয়াবিন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁপে আর আলু সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে, এবং খেতেও হবে অসাধারণ। পুষ্টিগুণে ভরপুর পেঁপের এই রেসিপি আপনারা ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবেন। পেঁপে আর আলু মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব যতক্ষণ না পেঁপে আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। লবণ আমার কিছুটা কম মনে হচ্ছিল, তাই আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ চিনি। ঢাকনা দিয়ে এবার পুরো রান্নাটা করে নেব, আর নামানোর সময় দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই পেঁপে আর সয়াবিন দিয়ে পুষ্টিগুণে ভরপুর রেসিপি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। বাড়ির সকলে খুব ভালো করে চেটে পুটে খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয়। ছোট বাচ্চারাও পছন্দ করবে, যেহেতু এখানে সয়াবিন দেওয়া আছে।
আমার আজকের এই কাঁচা পেঁপের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটি আপনার বন্ধুবান্ধবের সাথে অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে এই রকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।